এবং তারা ইতিমধ্যে যেহেতু অনেকগুলো লঞ্চ, বিশেষ করে চাঁদপুরে যেসব লঞ্চগুলো আছে সেসব লঞ্চ বা চাঁদপুর থেকে ঢাকা, ঢাকা নারায়ণগঞ্জ, চাঁদপুর নারায়ণগঞ্জ, চাঁদপুর থেকে ভোলা এবং দক্ষিণাঞ্চলের যেসব লঞ্চ, এইসব লঞ্চের অনেক লঞ্চেই স্বভাবতই যেসব জরুরি ইকুইপমেন্ট, ফগ লাইট, ইকো চাউন্ডার অথবা জিপিএস, এই ধরনের ইনস্ট্রুমেন্ট গুলো না থাকার কারণেই আসলে এইসব দুর্ঘটনাগুলো ঘটে থাকে। যদিও এই লঞ্চ মালিক পক্ষ বলে যে তাদের সবকিছুই আছে, বা মালিক প্রতিনিধিরা দাবিও করেন যে সবই আছে, কিন্তু এরপরেও দেখা গেছে প্রতি বছরই আমরা এই সময়টাতে, অর্থাৎ এই শীতকালীন সময়ে বা এই ঘন কুয়াশার সময়ে এসে দুর্ঘটনা ঘটতেই থাকে। এই কারণেই আসলে বিআইডব্লিউটিএ সর্বোচ্চ সতর্কতা অবস্থায় আছে, কারণ নিয়মিত এভাবে দুর্ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এমনটি বলছিল বিআইডব্লিউটি এর কর্মকর্তারা। এবং আমি চাঁদপুর জেলার যে বিআইডব্লিউটি এর উপপরিচালক কামরুজ্জামান, তার সাথে কথা বলেছি। তারা বলছেন যে শুধু আজকে না, এরপরেও যে কোনো সময় যখনই বোঝা যাবে ঘন কুয়াশার চাপ বাড়বে বা নদীতে যখন দৃষ্টিসীমা ছোট হয়ে আসবে, তখনই তারা এই পদক্ষেপ নেবেন। অর্থাৎ নৌ চলাচল যতক্ষণ না পরিবেশগতভাবে অনুকূলে না থাকে ততক্ষণ কিন্তু এই লঞ্চ চলাচল বন্ধ রাখা হবে। তবে আজকে সকাল 7:30টায় একটি লঞ্চ গিয়েছে। আমি আরেকটি তথ্য জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে গতকাল 5:30টা থেকে আজকে ঠিক 7:30টা পর্যন্ত এই 14 ঘন্টা লঞ্চ চলাচল বন্ধ থাকার কারণে চাঁদপুর থেকে ঢাকার 8টি লঞ্চ ছেড়ে যায়নি, এবং চাঁদপুর থেকে বরিশালগামী অর্থাৎ দক্ষিণাঞ্চলে ভোলা, বরিশাল এবং ঝালকাঠি ওই অঞ্চলের 7টি লঞ্চ, সর্বমোট 15টি লঞ্চ চাঁদপুর থেকে ছেড়ে যায়নি। অর্থাৎ এখনো চাঁদপুর ঘাটে 7 থেকে 8টি বিশাল বড় বড় লঞ্চ অপেক্ষমান আছে, তারা এই লঞ্চগুলো ছেড়ে যাবে। তবে একটা বিষয় হচ্ছে যে গতকাল যখন সন্ধ্যার পরেই এই বিষয়টি অবগত করা হলো বা গণমাধ্যমে চলে আসলো, তখনই হচ্ছে সাধারণ মানুষই ইতিমধ্যে জেনে গেছে, যে কারণে যাত্রীও কিন্তু অনেকটা কমে গেছে। তো আমরা এখানকার যে বিআইডব্লিউটি এর ট্রাফিক ইন্সপেক্টর আছেন আব্দুল মান্নান, তার সাথে আমরা কথা বলেছি। তিনিও বলছেন যে আসলে লঞ্চে যেই যাত্রী, যে স্বাভাবিক যেই যাত্রী ছিল, সেটা কিন্তু গতকাল গণমাধ্যমে বিষয়টি জানাজানির পর তখনই হচ্ছে মানুষও কম আসছে এবং লঞ্চ কিন্তু ছেড়ে যায়নি। শুধুমাত্র দুর্ঘটনা রোধে, দুর্ঘটনা যাতে না হয় সেই কারণেই এই পদক্ষেপ। এবং আগামীতেও, অর্থাৎ আগামী এই শীত মৌসুমে যখনই এই ধরনের ঘন কুয়াশা বেড়ে যাবে, তখনই আমরা দেখব যে তারা এই পদক্ষেপটি নেবেন। আমরা একটু কথা বলতে চাই এখানকার যিনি ট্রাফিক ইন্সপেক্টর আছেন আব্দুল মান্নান। এই যে মানে লঞ্চ চলাচল 14 ঘন্টা বন্ধ ছিল, যাত্রীরা কি এসেছে কিনা, এখানে ভোগান্তিতে পড়েছে কিনা, বা আপনারা তো আগেই মেসেজ দিয়েছেন, ভবিষ্যতে কি এভাবেই কি বিষয়টি জানান দিবেন কিনা? যদি এরকম হয় যে যদি ঘন কুয়াশার পরিস্থিতি খুব বেশি হয়, তখন আবার এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে আর কি। কতটি লঞ্চ ছেড়ে যায়নি আজকে? ঢাকা গতকাল বিকাল 5:30টা থেকে এই পর্যন্ত ঢাকা চাঁদপুর থেকে 8টা লঞ্চ যায় নাই, এবং দক্ষিণাঞ্চলে বরিশালগামী 8টা লঞ্চ, আবার এখানে 8টা লঞ্চ ছেড়ে যেতে পারে নাই। আবার বরিশাল থেকে আপে 3টা লঞ্চ আসছিল, তবে আমরা এই করে রাখছি, তারপর সকালে গেছে আর কি। ধন্যবাদ। আসলে প্রতিদিনই প্রতি ঘন্টায় ঘন্টায় হচ্ছে চাঁদপুর ঘাটে থেকে, অর্থাৎ লঞ্চ ঢাকা, বরিশাল, নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। স্বভাবতই 14 ঘন্টা বন্ধ থাকা মানেই হচ্ছে যে অনেকগুলো লঞ্চে কিন্তু তাদের শিডিউল বিবর্তিত হয়ে পড়েছে, এবং স্বভাবতই এটা জনস্বার্থে, মানুষের স্বার্থে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এই উদ্যোগটি নিয়েছে। এ ছিল আমার কাছে চাঁদপুর লঞ্চ ঘাট থেকে সর্বশেষ।